মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত আলহামদুলিল্লাহ ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান মেহমান, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের নেতৃবৃন্দ, মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদারিসের আসাতিজায়ে কেরাম, পরিচালক, ছাত্র ভাইয়েরা, দয়া অনুগ্রহ যিনি ওলামাদের আয়োজনে, বিশেষ করে মুহতামিম পরিচালকদের আয়োজনে মোবারক এই বিশাল মাহফিলে আমাদের এসে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুরুতেই নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বাংলাদেশে আমরা সংস্কার করবার চেষ্টা করছি, দেশটাকে মেরামত করছি, দেশটাকে মেরামত করবার চেষ্টা করছি। যদিও আমরা ব্যর্থ, আমরা ততটা সফল নই। রাষ্ট্র মেরামত করবার জন্যে, রাষ্ট্রকে সংস্কার করবার জন্যে এই রাষ্ট্রের আনাচে কানাচে লুকিয়ে থাকা সমস্ত অনৈতিক কাজ, দুর্নীতি, অপরাজনীতি, জুলুম বন্ধ করবার জন্যে রাষ্ট্রকে যেভাবে সংস্কার করার দরকার ছিল, মেরামত করবার দরকার ছিল, আমরা সেটা করতে পারিনি। এই জন্যই করতে পারিনি, আমরা ঠিক করতে পারি নাই এই রাষ্ট্রকে কি করে মেরামত করব। একটা অভ্যুত্থান হয়েছে, একটা আন্দোলন হয়েছে, একটা বিপ্লব হয়েছে। রাষ্ট্র বিপ্লবের পরে কি করে মেরামত হবে, এই রাষ্ট্র কোন ফর্মুলায় মেরামত হবে, সংস্কার হবে, আমরা ঠিক করতে পারিনি। যার জন্য কি হয়েছে, অভ্যুত্থানের পরে বিতর্ক হচ্ছে রাষ্ট্র কোন ইজম দ্বারা মেরামত হবে, রাষ্ট্র কোন ফর্মুলা দ্বারা মেরামত হবে, রাষ্ট্র কোন ফর্মুলা দ্বারা সংস্কার হবে। ওই ফেসিবাদ বিরোধী শক্তিগুলো একমত হতে পারে নাই। তার জন্য আমরা দেখতে পাচ্ছি লেফটিস্ট যারা লেফটিস্ট বামপন্থী, তারা বলে রাষ্ট্র মেরামত করতে হবে, সমাজতন্ত্র জিয়া। যারা রাইটিস্ট ডানপন্থী, তারা বলে নো, নেভার, এই রাষ্ট্র মেরামত করতে হবে আমেরিকার চিন্তা দ্বারা, এই রাষ্ট্র মেরামত করতে হবে ডেমোক্রেসি দ্বারা, এই রাষ্ট্র মেরামত করতে হবে ন্যাশনালিজম দ্বারা। আমরা যারা মৌলভী সাহেব, আমরা বলি নো, এই রাষ্ট্র মেরামত করতে হলে কোরআন সুন্নাহ দিয়ে করতে হবে। যে রাষ্ট্রের অধিকাংশ নাগরিক মুসলমান, যে রাষ্ট্রের 90% নাগরিক চায় তারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে। আর কোরআন সুন্নাহ লেটেস্ট বিধি বিধান, লেটেস্ট ইজম, এর মোকাবেলায় কোনো ইজম টিকতে পারে না। আমরা যখন আবার এই কথা বলছি, লেফটিস্ট যারা, তাদের বুঝে আসে না, রাইটিস্টের তাদের বুঝে আসে না। আবার যারা পুঁজিবাদে বিশ্বাস করে, আবার যারা পুঁজিতন্ত্রে বিশ্বাস করে, তাদেরও বুঝে আসে না। তারা তো যেখানে দেখবে নোট, সেখানে দিবে ফোট। এই জন্যই আমরা মনে করি এই অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত করবার জন্য যে ফর্মুলা সামনে রেখে রাষ্ট্র মেরামত করবার সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, আমরা নিতে পারি নাই। কথা তো দীর্ঘ হয়ে যাবে,
মূল কথায় যাবার আগে আরেকটা প্রসঙ্গ চলে আসছে। আমি প্রায় বলি, আমাদের ওলামায়ে কেরাম মাদারেসে কওমিয়ার ছাত্রদের একটা ব্যর্থতার জায়গা আছে। এই সংগঠনের নেতৃবৃন্দের হাতে পায়ে ধরে বলে যাই, আমাদের একটা ব্যর্থতার জায়গা হচ্ছে ইসলাম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র সবচাইতে ভালো চলবে এটা জাতিকে বুঝাইতে পারি নাই। আমরা ভাড়াটিয়ার মতো এই দেশে বসবাস করবার চেষ্টা করতেছি, অথচ এই দেশের মালিকানা মুসলমানদের। কথা ঠিক না বেঠিক? একটু খেয়াল করে শুনতে হবে কথা, আমি লম্বা কথা বলবো না। আমি ওলামাদের সঙ্গে আমার এই কথাগুলো তাকরার করতে চাই। মাদারেসে কওমিয়ার ছাত্ররা এটাকে সবক হিসেবে নিতে পারে, আর এই মুসলিম উম্মার যুবকেরা, মুসল্লিরা এটা সতর্কবাণী হিসেবে নিতে পারে। যদি এই কথাগুলো আপনাদের বুঝে না আসে, ইজ্জত এবং সম্মানের সঙ্গে আপনারা এই দেশে বসবাস করতে পারবেন না। এদেশের মালিকানা মুসলমানদের, তাও আবার দলিল সূত্রে, মুখে মুখে না। আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি 1947 সালে। তোমরা যদি এটা না জানো, কাল তুমি ইসলামের কথা বললে তোমাকে মৌলবাদী বলে গালি দেওয়া হবে। এই ভূখণ্ডে তুমি কোরআনী শাসন জারির কথা বলবা, তোমার কণ্ঠ নিচু থাকবে, তারা আওয়াজ করে তোমাকে উগ্রবাদী সন্ত্রাসী বলে গালি দেবে। এই প্রজন্মের, এই জেনজি, এই প্রজন্মের ছাত্র জনতা, তোমরা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছো, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছো, তোমাদের দ্বারাই সম্ভব হয়েছে। তোমরা জুলুম মানতে রাজি নও, তোমরা ফ্যাসিজম মানতে রাজি নও, অন্যের সামনে মাথা নত করো না। কিন্তু এই বিপ্লবের পরে যা করার দরকার ছিল, রাষ্ট্র মেরামত করবার জন্য ইসম তন্ত্র মন্ত্র নয়, কোরআনী শাসন, কোরআনী অনুশাসন, সুন্নাহর অনুশাসন দরকার ছিল। তোমরা কিন্তু তা পারছো না। এজন্যই বলি, এবারের বিপ্লব অভ্যুত্থান সূচনা মাত্র। এই বিপ্লবের পরে হয়তোবা দেশের মানুষ তত একটা সফলতা ভোগ করবে না। আগামীর বিপ্লবের জন্য এই প্রজন্মকে তৈরি হতে হবে। আগামী বিপ্লবের পরে যে ইসম দিয়ে, আগামী বিপ্লবের পরে যেই ফর্মুলা দিয়ে, আগামী বিপ্লবের পরে যে বিধান দিয়ে দেশ মেরামত করতে হবে, ওই বিধান নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে। ব্যক্তিত্ব তৈরি করতে হবে। আগামী বিপ্লবের জন্য প্রস্তুত হও, আগামী অভ্যুত্থানের জন্য প্রস্তুত হও। আল্লাহর কসম করে বলি, মাদ্রাসা কওমিয়ার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আগামী বিপ্লবের জন্য প্রস্তুতি এইভাবে দিবা, কোরআন দিয়া রাষ্ট্র সংস্কার হবে। প্রস্তুত যদি হতে পারো, আগামী বিপ্লবের পরে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব। সংসদে চালো, বই করে না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা। আল্লাহু আকবার। দীর্ঘ বক্তৃতা করবার সুযোগ নেই, আমি আয়াতের উপরে সামান্য কথা বলে শেষ করে দেব। ওলামায়ে কেরামের কাছে আমার নিবেদন, এখনকার নতুন একটা লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ে একদিকে ইলম, আরেকদিকে জাহালত, একদিকে জ্ঞান, আরেকদিকে অজ্ঞতা, মূর্খতা, একদিকে আলো, আরেকদিকে অন্ধকার। সুতরাং এই নতুন লড়াইয়ে পূর্বেকার কর্মসূচি কাজে আসবে না। এই নতুন লড়াইয়ে নতুন কর্মসূচি ঘোষণা করতে হবে। বিষয়টা বুঝবার জন্য আমি কোরআনুল কারীম সূরাতুল মায়েদা আয়াত নম্বর 104, নিঃসন্দেহে ওলামায়ে কেরাম বুঝে গেছেন। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি আমার মুসল্লি ভাইদের জন্য। সূরাতুল মায়েদা 104 নম্বর আয়াত। আপনি বাড়িতে গিয়ে
যে কোনো একটা বাংলা কোরআনে কারীমের তরজমা খুলে প্রয়োজনে মিলিয়ে দেখতে পারেন এই আয়াতে কি আসে, কি বলা হয়েছে। ১৫০০ বছর আগে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ তাআলাউ তাআলাউ, কাফির মুশরিক মুনাফিক বেঈমানদের যখন বলা হতো তাআলাউ, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছে সেদিকে, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে, তখন তারা জবাবে কি বলতো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, না না না, আল্লাহ যা অবতীর্ণ করেছে আল্লাহর রাসূল আমাদের দরকার নাই, আমাদের জন্য যথেষ্ট সেই পথ যে পথে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। এর মানে হচ্ছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে না। ১৫০০ বছর পরেও এমন প্রজন্ম এখনো আছে যারা আলেম ওলামাদের মুখ থেকে শোনা কোরআন সুন্নাহ নয়, নিজেদের বাপ দাদাদের পথে চলতেই পছন্দ করে, আসে না নাই? লোকেরা শুধু বাপ দাদাদের পথে চলে, বাপ দাদাদের অনুসরণ করে নও। কখনো লোকেরা নেতার অনুসরণ করে, দলের অনুসরণ করে, পীরের অনুসরণ করে, মাওলানা সাহেবের অনুসরণ করে, করে কি করে না? এই আয়াতে যখন কাফেরদের জবাব প্রসঙ্গ এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে এমন ভঙ্গিমায় আলোচনা করেছেন, তাদের এই জবাব পছন্দ হয় নাই। আমরা বাপ দাদাদের অনুসরণ করব, তাদের এই জবাব পছন্দ না হবারই কথা। কাফের বেঈমানরা তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে, এই জবাব পছন্দ না হবারই কথা। কেন? কারণ কি? এটা বুঝবার জন্য আরেকটা আয়াত, হযরত ইউসুফ আলাইহিস সালাম